সম্মানিত ভিউয়ার্স, রোমানিয়ার ওয়ার্ক পারমিট দ্রুত পাওয়ার উপায় কি? বর্তমানে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন কিভাবে সাবমিট করলে আপনারা রোমানিয়ার ভিসা 100% ভাবে কনফার্ম পাবেন, তো সেই সমস্ত তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো এবং তার পাশাপাশি রোমানিয়ার বেশ কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তো দীর্ঘ অনেক দিন পর আমি আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। বেশ কিছুদিন ধরে আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছিলাম না কিছু সমস্যার কারণে। তো এখন থেকে আবার নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করব। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং সব সময় দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই বলেছিলাম যে বর্তমানে রোমানিয়া ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইম, অর্থাৎ রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেতে বর্তমানে এখন কত সময় লাগছে বা দ্রুত কিভাবে আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন। বর্তমানে যারা বাংলাদেশ থেকে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করছে, বিশেষ করে তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি একটা সমস্যা তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিশেষ করে যারা একদম সাদা পাসপোর্ট এবং যাদের বয়স 18 থেকে 22-এর নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রেই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেতে। কারণ আগে আমরা দেখেছি 1 মাস 2 মাস 3 মাসেই কিন্তু রোমানিয়ার ওয়ার্ক পারমিট চলে এসেছে, কিন্তু বর্তমান সময়ে তার ভিন্ন রূপ দেখা যাচ্ছে। অর্থাৎ 5 মাস 6 মাস 8 মাস, কারো 1 বছরও চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট আসতেছে না। এজেন্সির কাছে জানতে চাইলে তারা বলতেছে যে পারমিট আসতে আরো লেট হবে বা পারমিট আসতেছে না, ধৈর্য ধরতে বলতেছে। এমতো অবস্থায় আপনার কি করা উচিত? যারা বাংলাদেশ থেকে রোমানিয়া ওয়ার্ক পারমিটের জন্য ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন, আমি বলবো যে আপাতত আপনারা রোমানিয়ার জন্য ট্রাই না করে অন্য কোনো দেশের জন্য ট্রাই করেন। তবে যারা বাংলাদেশ ব্যতীত, যেমন মিডল ইস্টের অন্য কোনো দেশগুলো, সেটা সৌদি আরব হোক, সেটা এই দুবাই হোক, সেটা কাতার হোক, সেটা ওমান হোক, সেটা বাহরাইন হোক, ইউরোপের যে কোনো দেশে আপনারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো একটা নিউজ রয়েছে। অর্থাৎ যারা সৌদি থেকে আবেদন করবেন, দ্রুত আপনাদের পারমিট কিন্তু চলে আসবে। শুধু তাই নয়, যারা রোমানিয়া ব্যতীত অন্য কোনো দেশে আবেদন করতে চান তাদের পারমিটও কিন্তু তারা দ্রুত চলে আসবে। শুধু পারমিট নয়, ভিসার রেশিও কিন্তু খুবই বেশি মিডল ইস্ট থেকে, বিশেষ করে মিডল ইস্ট থেকে সবচেয়ে বেশি ভিসার রেশিও। যাই হোক, আমার ভিডিওর উদ্দেশ্য সেটা নয়। আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যারা বাংলাদেশ থেকে ফাইল প্রসেসিং করছেন তারা কিভাবে দ্রুত পারমিট পাবেন। দ্রুত পারমিট পাওয়ার কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনিও কিন্তু রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে পারেন। তার প্রথম ধাপ হচ্ছে এজেন্সি, অর্থাৎ আপনি যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, আবেদন করেছেন, সেই এজেন্সি আসলেই আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছে কিনা, নাকি ভুলভাল একটা আবেদন দেখিয়ে আপনাকে বলতেছে যে না, আপনার জন্য আমি আবেদন করেছি। তো আপনারা আগে নিশ্চিত হয়ে নেবেন যে এজেন্সিটা ভালো কিনা। যদি এজেন্সি ভালো হয় আর আপনার জন্য আবেদন করে থাকে সত্যি, তাহলে অবশ্যই আপনিও কিন্তু খুব দ্রুত পারমিট পেয়ে যাবেন। কারণ বাংলাদেশের এখন যে এজেন্সিগুলা, সেটা মানে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরেন আবেদন না করেই আপনাকে বলতেছে আবেদন করছে। যদি আপনি আবেদন করার রিসিপ্ট দেখতে চান, আপনাকে ভুলভাল একটা রিসিপ্ট দেখিয়ে দিচ্ছে, ভুলভাল পারমিট আপনাকে দেখিয়ে দিচ্ছে। সুতরাং যারা রোমানিয়ার পারমিটও পেয়েছেন, অবশ্যই একবার হলেও অন্তত আপনার পারমিটটি চেক করিয়ে নেবেন যে পারমিটটি অরিজিনাল নাকি 2 নম্বর পারমিট। কারণ এখন 100% থেকে 90% পারমিটই হচ্ছে রোমানিয়ার ফেক ওয়ার্ক পারমিট। আমার কথাটা আপনারা শুনে একটু অবাক হতে পারেন, তবে এটাই রিয়েলিটি, এটাই সত্য। এজেন্সির বিভিন্ন ব্যবসায়ীরা হয়তো কেঁপে যেতে পারেন আমার এই কথা শুনে, তবে সেটাই সত্য। বর্তমানে এখন এটাই হচ্ছে, অর্থাৎ ফেক যে আপনার ওয়ার্ক পারমিট রয়েছে সেগুলো আপনার হাতে ধরিয়ে দিয়ে বলছে যে এটাই রিয়েল ওয়ার্ক পারমিট। তো আপনি কিভাবে সেটা যাচাই করবেন, কিভাবে সেটা চেক করবেন? আপনি তো কোনো কিছুই জানেন না। তো যারা পারমিট চেক করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু পারি আপনাদের চেক করে দেওয়ার চেষ্টা করব। আর দ্রুত ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য অবশ্যই আপনারা ভালো কোনো এজেন্সিতে অ্যাপ্লাই করবেন, এবং ভালো এজেন্সির মাধ্যমে যখন ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অবশ্যই আপনার পারমিটটি অথেন্টিকভাবে চলে আসবে। আর যারা অ্যাপ্লাই করতে চান তারা দ্রুত অ্যাপ্লাই করে ফেলবেন, অর্থাৎ বছরের শুরুতে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার পারমিটটি তাড়াতাড়ি চলে আসবে। আর দেখা গেল কি, আপনি যদি বছরের শেষের দিক দিয়ে গিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এখানে একটা গ্যাপ পড়ে যায়, যে কারণে আপনি পারমিট পেতে লেট হয়ে যায়।
তো যারা দ্রুত পারমিট পাবেন, দ্রুত অ্যাপ্লাই করে দ্রুতই আপনারা ভিসা পেয়ে যাবেন। বর্তমানে ভিসা হচ্ছে, কম বেশি ভিসা হচ্ছে, তবে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে আপনার দুবাই থেকে বা সৌদি আরব থেকে, মিডিল ইস্টের যে কোনো দেশ থেকেই কিন্তু সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে রোমানিয়ার জন্য। তো শুরুতে আরেকটা নিউজ আপনাদের বলেছিলাম যে বর্তমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেটটা হলো যে রোমানিয়ার সরকার নতুনভাবে আবার সিদ্ধান্ত নিতে চলেছে যে বাংলাদেশ থেকে আবার তারা কর্মী নিয়োগ দিবে বা একটু বেশি কর্মী নিবে, তবে সেটা হতে হবে দক্ষ এবং হচ্ছে স্কিল ওয়ার্কার। যদি আপনার স্কিল থাকে, আপনি দক্ষ একজন, আপনি মানে একজন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি রোমানিয়াতে দ্রুত যেতে পারবেন। বর্তমানে প্রচুর কর্মী সংকট রয়েছে রোমানিয়াতে, তবে সেটা হচ্ছে স্কিল ওয়ার্কারের জন্য। যারা বিগিনার, নন স্কিল, যারা শুরুতেই যেতে চাচ্ছেন, কোনো রকম কাজ জানেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি সমস্যাটা এখন তৈরি হচ্ছে। আর যারা কাজ জানেন, অবশ্যই আপনারা কিন্তু দ্রুত ভিসা পেয়ে যাবেন এবং পারমিটও কিন্তু দ্রুত পাবেন। আর যারা কাজ শিখতে চান, অবশ্যই আপনারা ভালো একটা কাজ শিখেন। আপনারা যে কোনো ভালো কাজের প্রতি মনোযোগ দেন, ইলেকট্রিশিয়ান দেন, প্লাম্বার দেন, যে কোনো কাজের প্রতি আপনারা মনোযোগ দেন, তাহলে আপনিও যদি 5 মাস কষ্ট করে আপনি রোমানিয়ার জন্য আবেদন করেন, দ্রুত কিন্তু আপনিও রোমানিয়ার ভিসা পেয়ে যাবেন। তো এই ছিল রোমানিয়া নিয়ে আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব যে বর্তমানে ভিসার রেশিওর হার কত এবং কিভাবে আপনারা দ্রুত ভিসা পেতে পারেন। এই ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরতে চেষ্টা করেছিলাম, তবে ভিডিওটি লং হয়ে যাবে বলে আমি দিতে পারিনি। আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদের বলে দিব যে আপনারা কি কি টেকনিক অবলম্বন করে আপনারা ভিসা নিশ্চিত করতে পারেন এবং কোন কোন এজেন্সিতে জমা দিলে অবশ্যই আপনার ভিসা হবে এবং কারা সঠিকভাবে কাজ করে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার রোমানিয়া আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।